তত্ত্ববহল সুর এবং গজল বিহীন কোরআন এবং সুন্নাহ মোতাবেক কিছু গাইডলাইন পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমার আলোচনা কোরআন এবং সুন্নাহ থেকে হবে, জাতিকে পরিবর্তন করার লক্ষ্যে হবে। অতএব অতীব মনোযোগ সহকারে প্রতিটা কথাকে মূল্যায়ন করতে হবে, কেননা আমি যার কথা বলবো তিনার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হবে তখন আপনার আর কোনো কথা, আপনার আর কোনো কাজ, আপনার কোনো কর্ম চলতে পারে না। কেননা আপনার আমার উদ্দেশ্য হচ্ছে কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমাদের নিজের জীবনকে গড়ে তোলা। আর যেই কথা আমাদের কাছ পর্যন্ত পৌঁছেছেন যিনার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব আমরা অতীব মনোযোগ সহকারে আলোচনা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমি আশাবাদী আলোচনা খুব বেশিক্ষণ হবে না, যতটুকু আলোচনা করব অতটুকু আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। আলোচনার বিষয় মুসলিমদের বিপর্যয়ের কারণ ও তার প্রতিকার। আমি আপনাকে শুধু একটা দৃশ্য দেখাতে চাইছি। দৃশ্যটা হচ্ছে এই, বহুদিন থেকে চাইনা চীনে মুসলমানদের উপরে অত্যাচার হয়, শুনেছেন আপনারা? উইঘুরদের উপরে চরম লেভেলের অত্যাচার হয়। তার কিছুদিন পর আং সান সুচি, যে মুসলমানদের উপরে অকথ্য অবর্ণনীয় অত্যাচার করেছে মায়ানমারে, বহু মানুষকে গাছের উপরে ঝুলিয়ে মেরেছে, বহু মহিলাদের ইজ্জত সম্ভ্রমকে একেবারে প্রকাশ্য দিবালয়ে নষ্ট করেছে। এরপরে যদি আমরা দেখি তো ফিলিস্তিন দীর্ঘদিন যাবৎ নির্যাতিত। সিরিয়ার দিকে যদি তাকাই, সোমালিয়ার দিকে যদি তাকাই, বাংলাদেশের দিকে যদি তাকাই, শ্রীলঙ্কার দিকে যদি তাকাই, শেষে আমাদের দেশে তাকালেও একই দৃশ্য। সব জায়গায় এই মুসলমানদের উপরে অত্যাচার, অবর্ণনীয় অত্যাচার। এত যে অত্যাচার হচ্ছে, এই অত্যাচার কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এগুলো আমাদের জানার দরকার আছে না নাই? অবশ্যই জানার দরকার আছে, তাই না? তো অত্যাচার কেন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুরার মধ্যে বললেন, যত আযাব গজব আমি পাঠাই তা তোমাদের হাতের কামাই। মানে আপনার এইখানে দিয়ে নদী বয়ে চলে, যদি আপনি বান দেন তাহলে আপনার যে জমিতে আপনি চাষাবাদ করেন ওই জমিটা টিকবে। আর যদি বান না দেন তো কি হবে? ভেসে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বললেন যে তোমাদেরকে যে গজব আযাব আমি পাঠাই তা হচ্ছে তোমাদের হাতের কামাই। গত শুক্রবার, তার আগের শুক্রবার 30 ঘন্টার ব্যবধানে বাংলাদেশে 3 বার ভূমিকম্প হয়েছে। উৎপত্তি স্থল হচ্ছে বাংলাদেশ। আমাদের এই দেশেও আমরা ভূমিকম্প টের পেয়েছি কি পাইনি? বাংলাদেশের অসংখ্য, ঢাকার অসংখ্য বিল্ডিং ভেঙে গিয়েছে, বেশ কিছু মানুষ মারা গিয়েছে। এটা তো একটা আযাব নাকি বলেন তো? এটা একটা আযাব। এই আযাব কেন হয়েছে জানেন? এই আযাব হওয়ার পেছনে কারণ তো আছে নাকি? নাকি এমনি এমনি হয়েছে? নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই না? কারণ আপনাকে শোনাচ্ছি, দেখেন। মুসলমানদের হাতের কামাইয়ের ফলে আমরা আমাদের নিজেদের ফলে, আমাদের নিজেদের জন্যই যে আজকে আমরা অত্যাচারিত। গোটা বিশ্বব্যাপী আমরা যে অত্যাচারিত, আমরা যে লাঞ্ছিত, তা আমাদের নিজের হাতের কামাই। এটা আমি আপনাকে দেখাতে চাইছি একটা হাদিসের মাধ্যমে। সেটা ভূমিকম্প হচ্ছে। এই ভূমিকম্প তো আজ থেকে 40-50 বছর আগে এত হতো না। এখন মাঝে মাঝে ভূমিকম্প হচ্ছে কেন? এর পেছনে কারণ কি? কারণ শুনেন এই হাদিস থেকে। জি, হাদিস থেকে কারণ বলছি আপনাকে। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অচিরেই তিনটে বিপদ তোমাদের উপরে পতিত হবে। খুব শীঘ্রই তোমরা তিনটে আযাব, তিনটে গজবকে লক্ষ্য করবা। এক, ভূমিকম্প বা ভূমিধস। দুই, মানুষের চেহারা বিকৃতি। তিন, আল্লাহর তরফ থেকে পাথর বর্ষণ। এক মিনিট। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খুব শীঘ্রই, তাড়াতাড়ি তোমরা এই দিন দেখতে পাবা যে মাঝে মাঝে ভূমিকম্প হচ্ছে, ভূমিধস হচ্ছে। এক। দুই, মানুষের মতো চেহারা হবে না, বিকৃতি হবে। কার চোখটা কপালে থাকবে, কার দুটো পা একটা জোড়া থাকবে, যেটা আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেন প্রায়। তিন, আকাশ থেকে পাথর বর্ষণ হবে। জনৈক একজন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি ব্যাপার, এই যে গজবের কথা বললেন এটা কখন হবে, এটা কখন হবে, আমাদেরকে বুঝিয়ে বলেন। তখন তিনি বললেন, শোনো, তোমার সমাজে যখন তিনটে পাপ দেখা দিবে, তখন এই তিনটে গজব আল্লাহ তোমাদেরকে দেখাবে, আল্লাহ তোমাদের উপরে আপতিত করবে। তিনটে গজব, এই তিনটে পাপ কি? এক, চারিদিকে নায়িকা বেড়ে যাবে, গায়িকা বেড়ে যাবে, গায়িকা। দুই, বাদ্যযন্ত্রের প্রসার ঘটবে। তিন, মদ্যপান বেড়ে যাবে। যখন এই তিনটে কাজ ঘটবে তোমার সমাজে, ওই তিনটে গজব আল্লাহ তাআলা পাঠাবেন। হাদিস তিরমিজি, হাদিস নম্বর 2212, 2212 নম্বর হাদিস। দিনাজপুরের মানুষ, আপনাকে আমি যে হাদিস পেশ করলাম, হাদিস বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে। এখন আমি আপনাকে বাস্তবতা দেখাচ্ছি। ভূমিকম্প যে মাঝে মাঝে হচ্ছে, এটা কি স্বীকার করেন? করেন। আচ্ছা, যে তিনটে পাপের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বললেন, ওই তিনটে পাপ কি হচ্ছে? এক, নায়িকা গায়িকা বেড়ে যাবে। মোবাইলটা সামনে নিয়ে মুসলমানের বাচ্চা, 14 গোষ্ঠী মুসলমান, ও টিকটকে নাচ করে জাতির সামনে ভাইরাল হওয়ার ধান্দায় নিজের শরীরে 3 ভাগ থেকে কাপড় উধাও করে দিয়ে 1 ভাগে কাপড় পরে ও নাচছে জাতির সামনে। আরে যারা দেহ বিক্রি করে তারা তো কিছু টাকার বিনিময় করে, আর এরা লাইক আর কমেন্টের বিনিময়ে দেহ বিক্রি করছে। ওদেরকে বলা হয় জাতিতে মানুষ বলে বেশ্যা, আর আমি বলি এরা হচ্ছে ডিজিটাল বেশ্যা। আপনার মেয়েকে সতর্ক করতে হয়েছি, প্রায় 10 থেকে 11 ঘন্টা জার্নি করে আমি এসেছি। আপনাকে কিছু দিয়ে যাব না তাই হয় নাকি? আপনাকে দিতে এসেছি। কে ঠেকাবে ভূমিকম্প? পৃথিবীর সমস্ত বিজ্ঞানী মিলে ভূমিকম্প ঠেকাতে পারবে না, যতদিন আপনার মেয়ে টিকটকে নাচবে, যতদিন আপনার বেটার বউ মোবাইলটা সামনে নিয়ে রিলস ভিডিও বানাবে, শর্ট ভিডিও বানাবে, ততদিন আপনি ভূমিকম্প ঠেকাতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বলিনি। দুই, তোমাদের সমাজে বাদ্যযন্ত্র বেড়ে গেলে এই তিনটে গজব তোমরা দেখতে পাবে। এক মিনিট, এই যে গ্রামে আমি বসে কথা বলছি আজকে, আজ থেকে 50-60 বছর আগে গোটা গ্রাম মিলে হয়তো একটা টিভি ছিল, তা আবার সাদা কালো। ভারত পাকিস্তানের ম্যাচ হতো, আমরা দেখতাম, মনে পড়ে? আস্তে আস্তে সময় যেতে লাগলো, রঙিন হলো টিভি। গোটা গ্রাম মিলে 5 জনের বাড়িতে টিভি আসলো, 10 জনের বাড়িতে, 50 জনের বাড়িতে। এখন গোটা গ্রামকে গ্রাম টিভি আছে। আমি টিভির কথা বলতে আসিনি, আমি আপনাকে বলতে এসেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে বাদ্যযন্ত্র বেড়ে যাবে, এক এক বাড়িতে 10টা করে টিভি। জি, এটা কি বাদ্যযন্ত্র নয়? আরে এটা এমন বাদ্যযন্ত্র, আমরা ইহুদি খ্রিস্টানের পাল্লায় পড়ে এমন অধপতনের অতল গভীরে চলে যাচ্ছি যে ইমাম সাহেব যখন সালাত আদায় করাচ্ছেন তখনও আমার মোবাইলে গান বেজে উঠছে মসজিদের মধ্যে, আল্লাহর ঘর মসজিদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মোবাইল ছিল না, মোবাইলের মও ছিল না, তখন তিনি বসে বলছে তোমাদের সমাজে কি বাড়বে? বাদ্যযন্ত্র বাড়বে। আর যখনই বাদ্যযন্ত্র বাড়বে আল্লাহ জমিকে কাঁপিয়ে দিবে।
এবার ঠেকান আপনি মোবাইলের ব্যবহার, বলেন কি রাস্তা? জি, মোবাইল ব্যবহার করবেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তৃতা শুনবেন, শাহিনুর রহমানের বক্তৃতা শুনবেন, বাকি যদি কিছু শুনেন তো ভাগ্যে খারাপ আছে। বুঝেননি কথা? তার মানে এই যে দিন রাত আপনার ছেলে কানের মধ্যে ঢুকিয়ে দিয়ে, আরে ও পা নাচাচ্ছে আর খাচ্ছে, ও বলছে আমি জীবিত বাপ। আশ্চর্য কথা, আমি তোকে বাপই মনে করি না, যে এই বাপের সামনে সন্তান গান শুনে ও বলছে আমি নাকি স্মার্ট বাপ। আছে না এই সমাজে? কথা বলেন, কষ্ট পাচ্ছেন? আমি তো কষ্ট দেওয়ার জন্য এসেছি। আপনি আমার ভাই, আপনাকে আমি বাঁচাবো ইনশাল্লাহ। আপনি আমার বোন, আপনাকে বাঁচাবো, এটা আমার টার্গেট। তিন, সমাজে মদ্যপান বেড়ে যাবে। জি, মদ্যপান কি বেড়ে গেছে? মানুষ মদ খায়, সমাজের মানুষ মদ খায় না? পান, বিড়ি, জর্দা, গুল, খৈনি, সিগারেট, এগুলো তো মদ। খামার, যার দ্বারা বিবেক ঢেকে দেওয়া হয় তার নাম হচ্ছে খামার। আমি আমার এক ছাত্রের দোকানে দাঁড়িয়ে আছি, ছেলের স্কুলে কি কাজ লাগবে তার জন্য কিছু মেটেরিয়াল কিনতে গেছি। একজন ব্যক্তি এসে বলছে হোয়াইটনার আছে কি? তা আমার ছাত্র বলছে জি আছে। তো দেন একটা হোয়াইটনার। তো বলছে যে এসআইআর এর ফর্ম ফিল আপ করছিলাম, ফর্ম ফিল আপ করতে করতে যেখানে ডেট অফ বার্থ লিখতে হবে ওখানে ভুলে নাম লিখে ফেলেছি। তা আমি তাকে পরামর্শ দিলাম অ্যাজ এ টিচার। আমি বললাম যে শোনেন, আপনি ওটাকে হোয়াইটনার দিয়ে কেটে দিবেন, উপরে আবার আপনি ডেট অফ বার্থ লিখে দিবেন, কোনো অসুবিধা নেই। তখন ওই লোকটা চট করে বসে, জানেন, 3টে ফর্ম আমি ভালোই ফিল আপ করলাম, এই 4 নম্বর ফর্মে গিয়ে আমার মাথাটা গন্ডগোল হয়েছে। যদি ওই সময় একটা বিড়ি ধরাতাম না তাহলে আর অসুবিধাটা হতো না। কথা কি বোঝাতে পারছি আমি? মানে এতটা চাপের মধ্যে পড়ে গেছেন, 3 নম্বর থেকে 4 নম্বর ফর্মে এসে মাথা বিগড়ে গেছে, বুঝে তখন যদি একটা বিড়ি ধরাতাম তাহলে আমার ফর্মটা ঠিকঠাক ফিল আপ হতো। বলেন আপনি, এটা কি মদ নয়? যার দ্বারা বিবেক ঢেকে দেওয়া হয় এর নাম কি? খামার, মদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে চারিদিকে মদ পান বেড়ে যাবে। যদি মদ পান বেড়ে যায় তাহলে তোমরা এই 3টে গজবের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আরে মানুষ তো মদ খায়, ট্রেনে লেখা আছে এখানে ধূমপান নিষেধ, সেখানেও করে, সেখানেও তো করে করে। বাসের যেখানে ড্রাইভার পাশে লেখা আছে এ বাসে ধূমপান নিষেধ, ড্রাইভার নিজে পান করে কি করে না? শিক্ষিত মানুষ, সিগারেটের গায়ে লেখা আছে টোবাকো কজেস ক্যান্সার, এটা খেলে ক্যান্সার হয়। ও নাকি পিএইচডি করেছে, ও নাকি শিক্ষিত মানুষ, ও সিগারেট পান করে আর নিজেকে শিক্ষিত মনে করে। আচ্ছা বলেন তো, এই প্যান্ডেলের ওখানে যদি লেখা থাকতো মহিলা, আপনারা থাকতেন এখানে? কেন এটা মহিলা, মানে মহিলার জায়গা? যেমন ওইদিকে মায়েরা আছে, ছেলেরা নেই, কেন? ওইটার নাম, ওই জায়গা হচ্ছে মহিলা, এটা হচ্ছে পুরুষ। তাহলে এই মূর্খরা কি যারা সিগারেট খায় এটুকুও বুঝে না যে ক্যান্সার মানে আমি মরবো, আমাকে হসপিটালে যেতে হবে, শেষ জীবনটা কষ্টে কাটাবো, তারপরেও পান, বিড়ি, জর্দা, গুল, সিগারেট খেতেই থাকে? কি দিয়ে বুঝাবেন আপনি জাতিকে? যে তিরমিজির হাদিস আপনার সামনে পেশ করলাম, এই হাদিসের মাধ্যমে বুঝাতে চাইলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুরার মধ্যে বলেছেন তোমাদেরকে আযাব গজব আমি যা পাঠাই তা তোমাদের হাতের কামাই। জি, আমরা যদি নিজের হাতে কামাই না করি আল্লাহ তাআলা আযাব গজব দিবে না, যা কিছু দিবে হয়তো কিছু পরীক্ষা করার জন্য। আজকের বক্তৃতার দ্বিতীয় হাদিস, যা খুবই গুরুত্বপূর্ণ। একটা হাদিস গোটা জাতির চালচিত্রকে প্রেজেন্ট করেছে, একটা হাদিস গোটা জাতির সামনে পেশ করে দিয়েছে যে আমাদের মুসলমানের অবস্থা কি। একটু মনোযোগ সহকারে একটু দেখেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে যেমন করে খাবার রেডি হওয়ার পর মানুষকে খাবারের থালার চারিপাশে মানুষ ডাকে, তেমন করে মানুষ খাবারের পাত্রের মতো জড়ো হবে। গোটা পৃথিবীর বিজাতিরা মুসলমানের বিরুদ্ধে জড়ো হবে। হাদিসের ব্যাখ্যা পরে হাদিস শুনেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে অচিরেই, খাবারের চারিপাশে যেমন মানুষ জড়ো হয় খাবার খাওয়ার জন্য, গোটা পৃথিবীর বিজাতিরা মুসলমানের বিরুদ্ধে একত্রিত হবে। জনৈক ব্যক্তি দাঁড়িয়ে গেলেন,
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন কি মুসলমানের সংখ্যা কম থাকবে নাকি? তখন তিনি বললেন, না, তখন মুসলমানের সংখ্যা থাকবে অনেক বেশি, তবে তারা হবে তরঙ্গতাড়িত খড়কুটোর ন্যায় অথবা নদীতে ভাসমান শ্যাওলার মতো। তাদের অন্তর থেকে, শত্রুদের অন্তর থেকে ভীতিকে তুলে নেওয়া হবে, আর তারা দুনিয়ার প্রতি এতটাই ভালোবাসায় মগ্ন হবে, তারা মারা যেতে চাইবে না, দুনিয়ার মহব্বত তাদেরকে ঘিরে ধরবে। একটা হাদিসের উপরে আজকে আলোচনা আমি করে দেখাবো। এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে বললেন 1450 বছর পূর্বে। আপনাকে আমি দেখাই। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমন একটা জামানা আসবে, 1450 বছর আগের কথা, এক খাবারের পাত্রের পাশে যেমন সবাই জড়ো হয়, এ শব্দের অর্থ কি? আপনার আম্মা ডাইনিং টেবিলে খাবার রেডি করে নিয়েছে, আপনার স্ত্রী ডাইনিং টেবিলে খাবার রেডি করে নিয়েছে, যখন একবার ডাক দিয়েছে, কই আসো খেয়ে নাও, আপনি এসেছেন, আপনার সন্তান এসেছে, আপনার মেয়ে এসেছে, আপনার আম্মা এসেছে, আপনার আব্বা এসেছে, সবাইকে জড়ো করেছে কে? ডাইনিং টেবিলের উপরে রাখা খাবার। ঠিক খাবার খেতে যখন মানুষ জড়ো হয়, গোটা পৃথিবীর বুকে যারা অমুসলমান আছে, তারা জড়ো হবে কিসের দিকে বলেন? মুসলমানদের বিরুদ্ধে একত্রিত হবে। এখানে কেউ আসেন না গো, এটা নিয়েন না, ওইদিকে দাও। গোটা পৃথিবীর বিজাতিরা, মানে হিন্দু, ইহুদি, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, পৃথিবীর যে কোনো মানুষ যাদের ধর্ম ইসলাম নয়, তারা সবাই মুসলমানের বিরুদ্ধে একত্রিত হবে। আমি তাজ্জব হয়ে যাই হাদিস শুনে। হাদিস যখন পড়ে আমি নিজেই অবাক হয়ে যাই। 1450 বছর আগের বলা কথাটা একেবারে 100 বাস্তব। আপনাদেরকে আমি একটা কথা বলি, গোটা পৃথিবীর মধ্যে কোন একটা ধর্মের লোক দেখান তো, যে ধর্মের লোক মুসলমানকে ভালোবাসে, দেখান, আছে? তাহলে যে হাদিস বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলে গেছে, যে গোটা পৃথিবীর সব অমুসলমান মুসলমানকে কি করবে? কোণঠাসা করবে, চেপে ধরবে। এক মিনিট আপনাকে আরেকটু বুঝাই। নাস্তিক বলে একটা জাতি আছে আল্লাহর জমিনে। নাস্তিক মানে কি? যারা আল্লাহকে মানে না। আচ্ছা বলেন তো, নাস্তিকের কাছে হিন্দুও যা, মুসলমানও তাই, খ্রিস্টানও তাই কিনা? কিন্তু গোটা পৃথিবীর বুকে আপনি নাস্তিকদেরকে খেয়াল করে দেখেন, ওরা কখনো হিন্দুর বিরুদ্ধে কথা বলে না, ওরা ইহুদির বিরুদ্ধে কথা বলে না, ওরা যা কথা বলে সব আমাদের বিরুদ্ধে। কথা বুঝতে পারেননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বাস্তবায়ন দেখেন। পৃথিবীর সমস্ত জাতি কি করবে? মুসলমানের বিরুদ্ধে একত্রিত হবে। এ কথা শোনার সাথে সাথে জনৈক ব্যক্তি দাঁড়িয়ে গিয়ে বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে বলি, তখন কি মুসলমানরা কম থাকবে নাকি, যে তাদের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়ে যাবে? মানে মুসলমান কি কম থাকবে নাকি? মানুষ দাঁড়াবে মানে এটা বলেন কি? তখন কি মুসলমান কম থাকবে? সাহাবীরা বলছে, কারণ তাদের দাপট ছিল আলাদা, তাদের দ্বীনি জজবা ছিল আলাদা, আল্লাহর একত্ববাদের উপরে তারা ছিল কঠোর। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরামের ঈমান ছিল পাহাড়ের চেয়ে শক্তিশালী। সাহাবায়ে কেরামের ঈমান কি ছিল? পাহাড়ের চেয়ে শক্তিশালী ঈমান ছিল। তারা বসে শুনছে এই হাদিস, তাদের গায়ের মধ্যে একেবারে আগুন টকবক করে ফুটছে, আর বলছে, বলেন কি, তখন কি মুসলমান কম থাকবে নাকি? ঘটনা কি বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, না, তোমাদের চেয়ে বেশি থাকবে মুসলমান, অনেক মুসলমান থাকবে, তবে তারা হবে রাস্তায়, তারা হবে তরঙ্গ তাড়িত ধুলো কানার নেই একটা হাদিসে। আরেকটা হাদিসে আসছে, তারা হবে নদীর জলে ভেসে যাওয়া খড়কুটোর নেই। দুটো বুঝাচ্ছি। এক, রাস্তায় যখন আপনি দেখবেন রাস্তা তৈরি করে, একটা মেশিন দিয়ে হাওয়া দেয়, দেখেছেন? হাওয়া রাস্তায় হাওয়া দেওয়ার সময়
পাথর উড়ে যায় নাকি হালকা হালকা ধুলো উড়ে যায়? কি উড়ে? ধুলো উড়ে, তাই না? পাথর উড়ে কি? পাথর উঠতে পারে না। কেন? পাথরের ওজন আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই জামানার মুসলমানরা হবে ধুলোর মতো উড়ে যাওয়া, ওদের ঈমান চায়ের দোকানে বিক্রি হবে। এটা আমি বললাম, বুঝতে পারেননি? তাদের ঈমান চায়ের দোকানে বিক্রি হবে, তাদের ঈমান ভোটের দিনে আগে 500 টাকা শাড়িতে বিক্রি হবে। এই কথা বললেন। যার সামনে বলছেন তিনি উপস্থিত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমাইয়া বিন খালফের বাড়িতে তিনি চাকর খাটেন। গরিব মানুষ, হাবশী মানুষ, খুব গরিব মানুষ, দিন আনা দিন খাওয়ার মতো মানুষ, অপরের বাড়িতে কাজ করে খায় মানুষ। যখন তিনি শুনলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর নবী এবং রাসূল, তিনি আল্লাহর এক আল্লাহর প্রতি ঈমান আনলেন, তিনাকে এত মারলো উমাইয়া বিন খালফ, মেরে একেবারে রোদে যেমন করে গরু বেঁধে রাখা হয় তাকে বেঁধে রেখে বুকের উপরে অসহনীয় পাথর চাপিয়ে দেখে তাকে দিন রাত অত্যাচার করা হয়েছে। তারপরেও তিনি বলেছেন আহাদ। তারপরে তিনি বলেছেন আহাদ। এরা বলেছেন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা নিজের চোখের সামনে কলিজার টুকরা মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, আবু জেহেল বলছে তুমি বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন থেকে আমি ফিরে আসলাম, তুমি বলো আমাদের মাবুদ লাত মানাত উজ্জা হবল তুমি বলো। তো তখন তার গায়ে বলছে অসম্ভব, এ কথা আমি বলতে পারি না, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মেনে নিয়েছি। তখন বলছে তোমাকে হত্যা করা হবে। তিনি বলছেন তুই কর পারলে হত্যা, তবু আমার ঈমানের দাম আমাকে কিনতে পারবি না। ও সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার দুই পাকে ফেড়ে দিয়ে লজ্জাস্থানে তীর মেরে তাকে হত্যা করা হয়েছে। ইসলামের প্রথম নারী শহীদ, এর নাম হচ্ছে ঈমান। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার স্বামী, লোহার বর্ম পরিয়ে তাকে রেখে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা তার জন্য ঘর নির্মাণ করেছেন জান্নাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওই ইয়াসিরের পরিবার, আমি তোমাদেরকে সাথ দিতে পারছি না, আজকে তোমাদের আমি সাথে আসতে পারছি না, আমার ম্যান পাওয়ার নেই। আমি দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতে ঘর নির্মাণ করেছে। অত্যাচারিত হতে হতে নিজের সন্তানের সামনে মারা গিয়েছে, তবু ঈমান টলেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে শোনো, এমন তোমরা মুসলমানকে দেখতে পাবে, এমন মুসলমান হবে সেই জামানায় যারা হচ্ছে খড় কুটোর মতো ভেসে যায় নদীর জলে। নদীর জলে ভেসে গেলে তো তার কোনো মূল্য থাকে না, বিপরের দিকে সাঁতরে উঠতে বলে তারই হচ্ছে মূল্য থাকে। কথা বুঝছেন আবার? তাহলে মুসলমান তখন থাকবে, কিন্তু কি থাকবে বলেন তো? খড়কুটো না, ঈমান থাকবে না। শুধু নামে আপনার আব্দুর রহমান, নাম আব্দুর রহমান, কিন্তু ঈমান নাই। তার প্রমাণ নেবেন, একটা প্রমাণ দেখায়। আপনার যে জুমা মসজিদ, এই জুমা মসজিদে জুমার দিনে মানুষ জায়গা দেওয়া যায় না, ঠিক না? ওই দিনই ফজরের সময় এক কাতার হয়, আধ কাতার হয়, কোন কোন জায়গায় 1.5 কাতার হয়। ঠিক না ভুল বললাম? বলেন। আমাদের নেতা বলছে আমি নামাজ পড়ি না, আমাদের নেতা ভিডিও বার্তা এসে বলছে আমি নামাজ পড়ি না, তো কি হয়েছে? আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব। যারা এই মমতার ভাতা খেয়ে বড় হয়েছে এরা সব মুনাফিক। মানে আশ্চর্য লাগে, মদ খেয়ে বলছে যে বাবা তুই সিগারেট খাস না, এটা ক্ষতিকর। আশ্চর্য কথা না? নিজে সালাত আদায় করে না, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সেই ব্যক্তি কাফের। আমি বলিনি, কে বলেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিভাবে? বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাদের আর তাদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাতকে ছেড়ে দিল ও ব্যক্তির কোনো দিন নাই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে প্রথম হিসাব নেওয়া হবে সালাতের। যার সালাত নেই তার কোনো আমল কাজে লাগবে না। তুমি যদি সালাতবিহীন মানুষ হও, একটা মসজিদ না গোটা পৃথিবীকে যদি মসজিদ দিয়ে সাজিয়ে দাও, তোমার অ্যাকাউন্ট হচ্ছে জিরো। কেন? তুমি এখনো মুসলমানই হতে পারোনি। তুমি নিজে এসে বলছো যে আমি নামাজ না পড়লে কি হবে, আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবো। সবকিছু ক্ষমা চেয়ে হয় কি? চিন্তা করেন পরিস্থিতি কত। ঈমান চায়ের দোকানে বিক্রি হবে না। ঈমান যদি আপনার বাড়িতে বুলডোজার দিয়ে আপনাকে সব মারিয়ে দিয়ে যায়, তারপরে ঈমান বিক্রি হবে না। কঠোর থাকতে হবে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো।
বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জনৈক ব্যক্তি প্রশ্নের উত্তরে তিনি বললেন, এমন একটা সময় আসবে যে মানুষের ঈমান মানে এমন হবে যে খড়কুটোর ন্যায় ও ভেসে যাবে। দুই, ওই জামানা এমন হবে ঈমান তো খড়কুটোর মতো হবে, কাফেরদের অন্তর থেকে মুসলমানদের উপরে ভয়কে সরিয়ে নেওয়া হবে। কোন বেদিন বেঈমান এখন আমাদের ব্যাপারে কথা বলতে গিয়ে ওর কলিজা কাঁপে না, কিন্তু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময় কোন কাফের মুসলমানদের বিরুদ্ধে কথা বলতো না, ভয় লাগতো। কেন? মুসলমানের দরকার যে ঈমানি শক্তি। এক মিনিট, মাত্র কয়েক বছর আগে একটু ঘুরিয়ে নিয়ে যায় আপনাকে। ওই যে আমাদের দেশের এক প্রকারের কিছু কুকুর আছে, কিছু কুকুর শ্রেণী আছে, ওই কুকুর শ্রেণী আমাদের একজন বোন মুস্কান নাম, তাকে ঘিরে ধরেছিল কলেজের মধ্যে, আর সে হিজাব পরার কারণে সে বলেছিল আল্লাহু আকবার। তার ঈমানি শক্তি এতটাই ছিল, কুকুরগুলো চারিদিকে ঘেউ 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 করতে করতে পালিয়ে গিয়েছিল। ঈমান হতে গেলে এমন ঈমান লাগবে, কথা বুঝাতে পেরেছি? ঈমান হতে গেলে শক্তপোক্ত ঈমান লাগবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাক্যটা বললেন যে কাফেরদের অন্তর থেকে তোমাদের উপরে ভয় তুলে নেওয়া হবে, কেন? তোমরা ঈমানদার হও, কাফের তোমাদেরকে দেখলে এমনি ভয় করবে। উমর ইবনুল খাত্তাব এই নামটা শুনলে এখনো ভয় লাগে। কাফের আপনার বিরুদ্ধে কথা বলছে কি করে? কারণ আপনার আমার ঈমানে ঘাটতি আছে, তাই তারা আমাদের উপরে কথা বলছে, নইলে কথা বলার সাহস ছিল না। অতঃপর বললেন তারা দুনিয়ার প্রতি মহব্বতে পড়ে যাবে, মৃত্যুকে ভয় করবে। মুসলমানের বাচ্চা মৃত্যুকে কখনো ভয় করে না। জিহাদের ময়দানে পতাকা নিয়ে চলে গেছে, যুদ্ধ করেছে, তারা বুঝতে পেরেছে যে নিশ্চিত আমার মৃত্যু হবে, তারপরেও তারা যুদ্ধের ময়দান থেকে পিছপা হয়নি। সেই জাতি আজকে ঘুমিয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বললেন যে শোনো, এমন একটা সময় আসবে যে তোমাদের পৃথিবীর প্রতি ভালোবাসা খুব মায়ার বন্ধনে আটকে যাবে পৃথিবীতে, কিন্তু তোমাদের কি হবে না, তোমরা মরতে চাইবে না, একবারে দীর্ঘ জীবন লাভ করতে চাইবে। দীর্ঘ জীবন লাভ করতে চাইবে, মরতে চাইবে না। দেখেন আরেকটা অসাধারণ হাদিস আপনাকে শোনাই, হাদিস নাম্বার 3। ভেতরে অনেক হাদিস বললাম, পয়েন্ট বড় বড় হাদিসের হাদিস নাম্বার 3 আপনাকে শোনাই। হাদিস শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবচেয়ে উত্তম জীবন হচ্ছে সেই জীবন যেই জীবন জিহাদের জন্য ঘোড়ার লাগাম ধরে প্রস্তুতি গ্রহণ করে। যখনই কোন বেদিন বেঈমান তথা শত্রুর আগমন টের পাই, লাফ দিয়ে ঘোড়ার উপরে চড়ে তাদেরকে শেষ করে দিয়ে নিজে শাহাদাতের পেয়ালা পান করার জন্য ঘুরে। অথবা সেই ব্যক্তির জীবন হচ্ছে উত্তম জীবন যেই ব্যক্তি আল্লাহর ইবাদত করার জন্য ছাগলের পাল নিয়ে পাহাড়ের চূড়ায় অথবা কোন নির্জন উপত্যকায় গিয়ে বসবাস করে এবং আল্লাহর ইবাদতে মগ্ন থাকে। এই হাদিসের অর্থ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে সর্বোত্তম জীবন হচ্ছে ওই জীবন যেই জীবন জিহাদের ঘোড়ার লাগাম ধরে থাকে। যখনই জিহাদের ময়দানে ডাক পড়ে, তার সংসার, তার বিবি বাচ্চা, তার ব্যাংক ব্যালেন্স, তার পারিবারিক বন্ধন তাকে কিছু আটকাতে পারে না। সরাসরি আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য চলে যায়। যারা তার শত্রু তাদেরকে ধরাশায়ী করে শেষ করে দিয়ে নিজে শাহাদাত বরণ করার জন্য খুঁজে বেড়ায় শাহাদাতের পেয়ালা। এর চেয়ে উত্তম জীবন আর কার হতে পারে? কি দিয়ে বুঝাবো আপনাকে আমি? এইটা হচ্ছে মুসলমান। আর আজকের মুসলমানরা ভীত সন্ত্রস্ত। আজকের মুসলমানরা এতটাই ভীত সন্ত্রস্ত, আজকে যদি এখানে প্রশাসন এসে বলে যে শোনো আজকে এখানে কে কে ছিলা বলো, সবারই ফাঁসি দেওয়া হবে, আপনি আমি সবাই হয়তো বলবো আমরা তো ওখানে যাইনি কোনোদিন। এ হচ্ছে আমাদের ঈমান, এ হচ্ছে আমাদের ঈমান। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোত্তম জীবনের কথা ওই কথা বললেন যে ঘোড়ার লাগাম ধরে থাকতে হবে। এক মিনিট, আচ্ছা বলেন তো এখন কি ঘোড়া আছে নাকি? ঘোড়া নিয়ে যুদ্ধ করে মানুষ?
আপনি যদি বলেন তাহলে কালকে একটা ঘোড়া কিনবো সর্বোত্তম জীবন হওয়ার জন্য, লাগাম ধরে বসে থাকবো, ভাই এটা না হাদিসের অর্থ। হাদিসের অর্থ হচ্ছে যদি আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য ডাক আসে, আপনাকে মনে মনে করতে হবে যে আমি 1 নম্বরে আছি ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। বুঝতে পারেননি? যদি কেউ আল্লাহ তাআলার কালেমার পতাকাকে নিচু করতে চায়, ওর জিভটাকে টেনে ছিঁড়ে ফেলে দেবো, এই হচ্ছে মুসলমান। কথা বুঝতে পেরেছি আমি? আর জিভটাকে টেনে ছিঁড়ে ফেলা দেওয়ার সময় পেছনে আমার জেল হবে কি ফাঁসি হবে এটা দেখার আমার দরকার নেই। এটা হচ্ছে সর্বোত্তম জীবন। কেন? আমি মারা গেলে ইনশাল্লাহ শহীদ, আমি মারা গেলে শহীদ। তার মানে জিহাদের ময়দানের জন্য আপনাকে রেডি থাকতে হবে। কোনদিন যদি কোন রাষ্ট্র নেতা আমাদেরকে ডাক দেয়, আমরা পিছপা হব না, 1 নম্বরে আমার নাম থাকবে, এরকম সিদ্ধান্ত নিতে হবে। তবে জিহাদ মানে কি? জিহাদ মানে কি শুধু তরবারি নিয়ে যুদ্ধ করা? জিহাদ মানে যা আপনার ভেতরে নাই, এই ভেতরটাকে বাস্তবায়ন করার জন্য যেই কাজকে প্রচেষ্টা করেন, এটার নাম হচ্ছে জিহাদ। তার মানে আপনি ফজরের সালাত আদায় করেন না, ফজরের নামাজ পড়েন না, আমি আপনাকে বলছি আপনি ইচ্ছে করে সালাত ত্যাগ করলে আপনি মুসলমান থাকবেন না। এখন আপনি সাইমুর রহমানের কথা শোনার পরে মনে করছেন আজকে থেকে দেখি ফজর কাজা হয় কি করে। ফজরকে কাজা করব না, তার জন্য মোবাইলের অ্যালার্মটা দিব, আম্মাকে ডাকতে বলবো, স্ত্রীকে ডাকতে বলবো, যে কোনো মূল্যে আমি ফজরে উঠার চেষ্টা করব। এটার নামও জিহাদ। বুঝতে পেরেছেন? মানে strive and struggle to the way of Allah subhanahu wa ta'ala, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় নিজেকে নিয়োজিত করার চেষ্টা। যেমন আপনাকে বললাম পান বিড়ি জর্দা গুল সিগারেট হারাম, আপনি জর্দা খান অথবা বিড়ি খান, আপনার এই কথাটা শোনার পরে এখন ছেড়ে দেওয়ার জন্য যে চেষ্টাটা করছেন, এই চেষ্টাটার নাম হচ্ছে জিহাদ। বুঝতে পেরেছেন? এটা আপনাকে চেষ্টা করতে হবে। নারী রাস্তায় উলঙ্গ হয়ে যাচ্ছে, আপনার চোখটাকে আপনি কন্ট্রোল করতে পারছেন না, কিন্তু চেষ্টা করছেন যে কোনো মূল্যে আমি মেয়েটার দিকে তাকাবো না, এটার নাম হচ্ছে জিহাদ। 2, তার জীবন হচ্ছে সর্বোত্তম জীবন। এলাকার পরিস্থিতি খারাপ, ইবাদত করতে পারে না, কিছু ছাগল বা গরু নিয়ে কোন পাহাড়ের উপরে অথবা নির্জন উপত্যকায় গিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন থাকে, এর নাম হচ্ছে উত্তম জীবন। আপনারা বোধহয় বাপ দাদার আহলে হাদিস নাকি? এই গ্রাম আল্লাহ হাদিস গ্রাম। আমি আপনাকে ছোট্ট একটা দৃশ্য বলি। 2009 সালে আমি সৌদি আরব গেলাম, 2012 সালে আমি সৌদি আরব থেকে ফিরলাম। আমার এলাকার খুব কম পরিবারের সন্তান আমার কাছে ইংরেজি পড়েনি, এমন পরিবারের সংখ্যা খুব কম। আমার এলাকায় কম্পিটিটিভ এক্সাম থেকে শুরু করে স্পোকেন ইংলিশ থেকে শুরু করে বিএ ক্লাস পর্যন্ত আমি ইংরেজি পড়াই, সবাই জানে। প্রত্যেকটা পরিবারের কাছে আমি আমার এলাকার সোনার ছেলে। আমি কোনোদিন মা বাবার সাথে ঝগড়া করিনি, কোনোদিন পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া করিনি, সবারই সাথে ভদ্রভাবে কথা বলি। 2012 সালে যখন সৌদি আরব থেকে ফিরলাম, তখন দিনের দাওয়াত নিয়ে আসলাম। বললাম যে বুকের উপরে হাত বাঁধতে হবে, বাড়িতে বন্ধন লোন রাখা চলবে না, মহিলাদেরকে বোরকা পরতে হবে, সালাতের মধ্যে জোরে আমিন বলতে হবে, মুখে দাড়ি রাখতেই হবে, প্যান্ট টাকনুর উপরে হবে। এলাকার মানুষ বলছে এ হচ্ছে ফিতনাবাজ। যেই ছেলেটা কারো উপরে কোনোদিন মুখ তুলে কথা বলেনি, সবারই কলিজার টুকরা যে সন্তান, সেই সন্তান একটা বাক্যের কারণে ফিতনাবাজ হয়ে গেল। আমি যখন মসজিদ তৈরি করা শুরু করলাম, আমার এলাকার 10% মানুষ মাস পিটিশন করলো আমার বিরুদ্ধে, থানায় গিয়ে জমা দিল, কোর্টে গিয়ে জমা দিল, এই মসজিদকে রাতের মধ্যে ভেঙে দিতে হবে। আমি রাতে তাহাজ্জুদে বসে আল্লাহকে বললাম, হে আমার প্রতিপালক, তোমার ঘর একদিন ভাঙতে এসেছিল আব্রাহা বাহিনী, তুমি রক্ষা করেছিলে আবাবিল পাঠিয়ে, আমি জানি না এই তোমার ঘর কি করে রক্ষা করবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করেছেন। সেই মসজিদে গত জুমায় খুতবা দিয়ে এসেছি। ভাইয়ের আমার, যখন আপনি হক কথা বলবেন, হক পথে চলবেন, জাতি আপনার পিঠের চামড়া তুলে নেবে, এটাই হচ্ছে শরীয়ত। যদি জাতি আপনার বিরুদ্ধে চড়াও না হয়, তাহলে আপনাকে বলবো আপনি শুধরান, আপনি গোল আলু। হক কথা বলতে গেলে জাতি আপনার পিঠের চামড়া তুলে নেবে। কেমন?
লুকমান হাকিম তার সন্তানকে বলছে, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, আকিমিস সালাহ, তুমি সালাত কায়েম করো, তুমি নামাজ পড়ো, দিনে রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করো। আমরু বিল মারুফ, মানুষকে ভালো কাজের কথা বলো, মানুষকে বলো ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করলে থাকার জায়গা জান্নাত। মানুষকে বলো আজানের জবাব দেওয়ার পরে দরুদে ইব্রাহিম পাঠ করার পরে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা, এই দোয়াটা পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব। মানুষকে তুমি বলো সকালবেলা এবং সন্ধ্যাবেলায় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করলে, যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে সকালবেলায়, সে ব্যক্তি সারা দিনের মধ্যে মরলে জান্নাতে যাবে। সন্ধ্যাবেলায় পাঠ করলে সারা রাতের মধ্যে মরলে জান্নাতে যাবে। মানুষকে বলো কোন ব্যক্তি যদি দিনে 10 বার কুল হু আল্লাহু আহাদ পড়ে, তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হয়। মানুষকে তুমি বলো যে ব্যক্তি আমিন বলবে, তার আমিন আর ফেরেশতার আমিন যদি মিলে যায়, সমুদ্রের ফেনা পরিমাণ পাপ থাকলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পাপকে ক্ষমা করে দিবে। মানুষকে তুমি বলো মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, যে ব্যক্তি রমাদান মাসে দাঁড়িয়ে কিয়ামুল লাইল অর্থাৎ তারাবির নামাজ আদায় করে, সেই ব্যক্তির পেছনের গুনাহ সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। মানুষকে তুমি বলো কোন ব্যক্তি যদি একদিন আল্লাহর রাস্তায় সিয়াম পালন করে, তার থেকে জান্নাত দূরে, জাহান্নাম দূরে চলে যায় 500 বছরের রাস্তা। মানুষকে তুমি বলো 1 টাকা দান করলে 10 টাকা নেকি আল্লাহ তাআলা দিবে। মানুষকে তুমি বলো, এটা লুকমান হাকিম তার ছেলেকে বলছে, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, আকিমিস সালাহ, বেটা তুমি নামাজ আদায় করো। 2 আমরু বিল মারুফ, মানুষকে ভালো কাজের কথা বলো। আনহা আনিল মুনকার, যদি কোথাও অন্যায় কাজ দেখো, তুই মানুষকে বলো এই কাজটা অন্যায়। যদি কোথাও কাউকে ক্যারাম বোর্ড খেলতে দেখো, তাকে বলো ক্যারাম বোর্ড খেলা, পাশা খেলা, ফ্রি ফায়ার, পাবজি খেলা, এগুলো হচ্ছে শুয়োরের চর্বির মধ্যে, রক্তের মধ্যে হাত চুবিয়ে দেওয়া। তুমি মানুষকে বলো পান বিড়ি জর্দা গুল সিগারেট এগুলো হচ্ছে হারাম, এগুলা খাওয়া যাবে না, বিক্রি করা যাবে না, এগুলো বহনও করা যাবে না। তুমি মানুষকে বলে দাও। তুমি মহিলাদেরকে বলো বুরকা ছাড়া বাইরে যদি যাওয়া যায়, সেই মহিলার জান্নাতে যাওয়ার রাস্তা খুব কঠিন হয়ে যায়। তুমি মানুষকে বলো যে সমাজের বুকে মুসল্লি যারা, তাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে মুসলমান থাকতে গেলে। তুমি মানুষকে বলো। এরপরে লুকমান হাকিম ছেলেকে যা বলেছে, এটা আশ্চর্য কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বাক্যগুলো বলেছে। 1 মিনিট আপনাকে দেখায়, কি বলেন তো? আপনি আপনার ছেলেকে বলছেন, আব্বু তুমি নামাজ পড়ো, ভালো কাজের আদেশ দাও, অন্যায় কাজ থেকে দূরে রাখো। এই 3টে বলার পরে আপনার বলা উচিত ছিল, কি বলেন তো, তাহলে তুমি জান্নাতে যাবা, তাই না? কিন্তু লুকমান হাকিম ছেলেকে কি বলে জানেন? অসবির আলামা সাবাক, বেটা তুমি ধৈর্য ধারণ করো। কি করো? তুমি যে মানুষকে বলেছো ফ্রি ফায়ার খেলা যাবে না, তুমি যে মানুষকে বলেছো জমি বন্ধক নেওয়া জায়েজ নয়, তুমি যে মানুষকে বলেছো গ্রুপ লোন চলবে না, এই যে তোমার জাতি এবার পিঠের চামড়া তুলে নেবে, কারণ হুজুরি তো জর্দা খায়, তার বিরুদ্ধে তুমি কথা বলছো, তখন তোমার জাতি পিঠের চামড়া তুলে নিবে। তার জন্য লুকমান হাকিম সন্তানকে বলছেন, বেটা অসবির আলামা সাবাক, বেটা ধৈর্য ধারণ করো, বেটা ধৈর্য ধারণ করো। তাহলে কি ধৈর্য ধারণ করো? 3 নম্বর হাদিসের 2য় অংশ বুঝাতে গিয়ে আপনাকে এত দূর নিয়ে এসেছি। 2য় অংশ কি ছিল? যে প্রয়োজনে একেবারে নির্জনে গিয়ে ইবাদত করতে হবে। কোথায়? যদি এলাকার মানুষ বিদাতি হয়, এমন একটা জায়গায় একা চলে যেতে হবে, সেখানে গিয়ে আমাদেরকে ইবাদত করতে হবে, ব্যাস সেখানে গিয়ে ইবাদত করতে হবে। তাহলে ঘটনা কি ঘটলো? ঘটনা ঘটলো এটাই যে আপনাকে আমি শুধরাতে এসেছি। মুসলমানরা জাতির একেবারে জাতা কোলে পিষে যাচ্ছে দিন রাত। এর পেছনে কারণগুলো কি এক এক করে যদি একটু সামারাইজ করি, তার 1 নম্বর কারণ হচ্ছে মুসলমানরা পড়াশোনা বাদ দিয়ে এমনি এমনি ঘুরে বেড়ায়। পড়াশোনা আছে আমাদের? বলেন, পড়াশোনা নাই। পড়াশোনা যদি সত্যি থাকতো, মাদ্রাসার প্রত্যেকটা বাচ্চা তাহাজ্জুদের সালাত আদায় করত, বুঝেন না? ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, এরা তো নিশ্চয়ই সালাত তাহাজ্জুদে ছুটতো না। পড়াশোনাই তো করি না আমরা।
তাহলে প্রথম আমাদের ঐতিহ্য জানতে গেলে, আমাদের দ্বীন ইসলামের আকাবিরদের কথা জানতে গেলে, সাহাবাই কেরামের কথা জানতে গেলে আমাদেরকে কি করা লাগবে বলেন তো? খাটনি করা লাগবে, পড়াশোনা করা লাগবে, পড়াশোনা করা লাগবে। আর এই পড়াশোনা যে জাতি করে সে জাতিকে উন্নততর জায়গায় পৌঁছে দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সাফওয়ান ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম, তিনি লাল চাদর গায়ে দিয়ে মসজিদে বসেছিলেন। আমি বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার কাছে ইলম নিতে আসলাম, জ্ঞান চর্চা করতে আসলাম, জানতে আসলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, শোনো, যে ব্যক্তি দুনিয়াতে ইলম চর্চা করতে আসে, যে ব্যক্তি কোনো জায়গায় তার রাস্তাকে দ্বীন চর্চার রাস্তায় দিয়ে দেয়, সেই ব্যক্তিকে ফেরেশতারা ঘিরে ধরে এবং এটা করতে করতে তারা আসমানে পৌঁছে যায়। কি দিয়ে বোঝাবো? আপনি এখানে কি করতে এসেছেন বলেন তো? আপনারা দ্বীন জানতে এসেছেন তো? তো যে ব্যক্তি দ্বীন জানতে আসে তাকে ফেরেশতারা ঘিরে ধরে, মানে এখন আপনি আর আমি ফেরেশতার একেবারে অবয়বের মধ্যে আছি। সুবহানাল্লাহ বিহামদিহি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইলম চর্চার জন্য কোন রাস্তা খুঁজে বের করে, যে ব্যক্তি ইলম চর্চার জন্য কোন রাস্তা খুঁজে বের করে, তার রাস্তাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে সহজে পৌঁছে দেন। আপনি যদি আজকে সত্যি এখানে জানতে আসেন, অথবা আপনার সন্তানকে সত্যি ইলমের কারিগর বানাতে চান, মাদ্রাসা দিয়েছেন, আপনার সন্তানটার রাস্তা এবং আপনার রাস্তা আল্লাহ তাআলা জান্নাতের জন্য সহজ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কারো জান্নাতের রাস্তাকে সহজ করে দেয়, তার কি আর টেনশন থাকবে রে ভাই আমার? থাকবে? তার কোনো টেনশন থাকবে না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাস্তাকে সহজ করে দেন যেই ব্যক্তি দ্বীন চর্চা করতে আসেন। দুই, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার দুইটি প্রিয় জিনিস তথা দুই চোখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে নিয়েছে, সে যদি তার উপরে সবর করে, সে যদি তার উপরে সবর করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তার বিনিময়ে জান্নাত দিব। কথা বলে বুঝতে পারেন? এই অত্র গ্রামে কেউ টোটালি দেখতে পায় না এমন লোক আছে, অন্ধ, কমপ্লিটলি ব্লাইন্ড আছে। আপনাকে তাকে এই কথাটা পৌঁছে দেবেন আমার হাদিসটা, এখন যে হাদিসটা বললাম। তার আগে একটু একটা ঘটনা বলি। বাংলাদেশের ঈশ্বরদী, ওখানে আমার খুতবার জন্য মসজিদের সামনে গিয়ে পৌঁছালাম গাড়িতে করে। পৌঁছানোর পর বাইরে শীতের সকাল দাঁড়িয়ে আছি। আমাকে একজন ভাই বললেন, এই মসজিদের যিনি মুয়াজ্জিন তিনি কমপ্লিটলি ব্লাইন্ড, টোটালি অন্ধ, কিন্তু তিনি একেবারে ফিক্সড টাইমে আসেন আর আজান দেন। যাকে তিনি একবার চিনে নিয়েছেন তাকে তিনি চিনতে পারেন কণ্ঠস্বর শুনে। আপনি কথা বলবেন না, জাস্ট দাঁড়িয়ে থাকবেন। তো আমি দৃশ্য দেখি কিভাবে আসে। তিনি রাস্তার এক পাশ ধরে আসলেন, তো তিনাকে দেখে আমি সালাম দিয়ে দিলাম। তিনি বলেন, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বললেন, শাহিনুর রহমান ভাই, ভারত। আমি বললাম, চিনতে পারলেন কি করে? যা আপনার জলসা আমি প্রতিদিন শুনি। আমি বললাম, কিভাবে? তিনি মোবাইলটা পকেট থেকে বের করে গুগল ভয়েসে গিয়ে, ওই যে ভয়েস করা যায়, এখন কারো কিছু সার্চ করার জন্য ভয়েস করা যায়, ভয়েস করে তিনি শাহিনুর রহমান বলে জলসা বের করে বলছে, আজকে এটা শুনেছি। এটা পড়ার পরে তিনি খুব খুশি আমাকে পেয়ে, চলেন যাই মসজিদে আজান দিতে হবে, সময় প্রায় হয়ে এলো। ঠিক আছে চলেন। তিনি আজান দিয়ে দিলেন, আমি খুতবায় দাঁড়িয়ে পড়লাম। ওই ভাইটার কথা আমার মনে অন্তরে দাগ কাটলো, তার দুটো চোখ আল্লাহ তাআলা দেয়নি। তাকে আমি এমন একটা হাদিস উপহার দিব যে হাদিস শুনে তার অন্তর ভরে যাবে। আমি সিদ্ধান্ত নিলাম যে হাদিস আপনাকে বললাম, এই হাদিস তার সামনে পেশ করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ওই বান্দার কথা বলেছেন, যদি ওই কোন বান্দা আল্লাহর জমিনে থাকে যার দুইটা চোখ আমি নিয়ে নিয়েছি, আল্লাহ তাআলা বলছেন যার দুইটা চোখ আমি নিয়ে নিয়েছি, সে যদি সবর করে, ধৈর্য ধরে, যে আল্লাহ আমাকে অন্ধ করেছে, আমি আল্লাহর তাকদীরের প্রতি বিশ্বাস করলাম, আল্লাহকে ভালোবাসি, তারপরেও সে ব্যক্তি যদি সবর করে, এই দুইটা চোখের বিনিময়ে আমি আল্লাহ তাকে জান্নাত দিব। বিশ্বাস করেন? ওই ভাইটাকে তখন চোখ থেকে পানি পড়তে দেখলাম, তিনি কাঁদতে শুরু করলেন। এই হাদিসটা শোনার পর খুতবা শেষ করলাম, তখনও তিনি কান্না করছেন। তিনি ইকামত দিলেন, তখনও তিনি কাঁদছিলেন। আমি যখন সালাত আদায় করলাম, তিনি একেবারে আমার পাশে সামনে দাঁড়িয়ে, প্রথম কাতারে আমার পেছনেই, তিনি তখনও কাঁদছিলেন। আমি যখন সালাম ফিরালাম, তিনি তখনও কাঁদছিলেন। এরপরে আমি বললাম, ভাই আপনি এত বেশি কাঁদেন কেন? বলছে, আমি এত খুতবা শুনেছি, এত হাদিস শুনেছি, এত বড় দামি হাদিস আমি কোনোদিন শুনিনি, আমার জন্য দামি। আমি বললাম, কেন? আপনি আমাকে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যার দুইটা প্রিয় জিনিস আমি নিয়ে নি, সে যদি সবর করে তার বিনিময় জান্নাত। আমি আজকে দুঃখে নয় আনন্দে কান্না করছি, কারণ আমি সত্যি আল্লাহর প্রতি খুশি, আমি সবরকারী, ইনশাআল্লাহ আমি আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করব। কথা বুঝলেন? ওর কথা শুনে আমার চোখে পানি চলে আসলো। আমি আল্লাহকে মনে মনে বলতে লাগলাম, তুমি আমাকেও তো অন্ধ করতে পারতা, বুঝেননি? তাও তো বিনা বিচারে হয়তো জান্নাত পেয়ে যেতাম। তাই তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন বড় গাছকে দেখলে বলতেন, হায় আফসোস, আল্লাহ তাআলা যদি আমাকে গাছ করে বানাতেন, কোন মালিক এসে একদিন লাগাতো, কোন মালিক এসে একদিন কেটে নিত, তার হিসাব পৃথিবীতে শেষ। আমি আবু বকর কি দিয়ে জান্নাতে যাব? সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু এই কথা ভাবেন। তাহলে উত্তম জীবন, এই উত্তম জীবন আমাদেরকে দেখতে হবে। এই যে তাওহীদ, আল্লাহর একত্ববাদ, এই একত্ববাদ জানতে গেলে ইউ হ্যাভ টু স্টাডি আ লট। আপনাকে প্রচুর পরিমাণে পড়তে হবে। গোটা জাতির উদ্দেশ্যে আমার একটাই কথা, যে আমরা পিছিয়ে পড়েছি, এর সবচেয়ে বড় কারণ আমরা পড়াশোনা থেকে বিমুখ। এর বিকল্প দ্বিতীয় রাস্তায় নাই। এক নম্বর পয়েন্ট। পয়েন্ট নাম্বার 2, আমার গবেষণা মতে পশ্চিমবঙ্গের প্রায় 48% মসজিদে সলাতি হয় না। জানেন? 48% মসজিদে নামাজি হয় না। কোন কোন মসজিদে হয়তো ফজরে 3 জন 4 জন 7 জন 10 জন হয়। আছে না এরকম মসজিদ? আছে না? নাই? হাজারো মসজিদ পশ্চিমবঙ্গের বুকে আছে, ভারতবর্ষের বুকে আছে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে আছে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে আছে। সালাত হচ্ছে এমন একটা ইবাদত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মানুষ সিজদায় তার কপালটা লুটিয়ে দেয়, তখন আল্লাহ তাআলার সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। সালাত এমন একটা জিনিস, সালাত যদি ঠিকঠাক আদায় করে, আল্লাহর জমিনে কেউ না খেতে পেয়ে মরবে না। কেন? 1/3 অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 নম্বর আসমানে এসে বলে, কার কি অভাব আছে বলো, আমি তোমাদের অভাবকে পরিপূর্ণতা দান করব। কিন্তু আমরা ওই সময় আরামে ঘুমাই। সালাত হচ্ছে এমন একটা ইবাদত, যার মাধ্যমে আমরা আমাদের অন্তরে শান্তি খুঁজে পাই, পাওয়া উচিত ছিল, কিন্তু সেই শান্তি এখন আর পাওয়া যায় না। এখন পাওয়া যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেলে সালাত আদায় করতেন। দলিল, যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমি দুজনে গিয়েছিলাম তাইফের ময়দানে। 3 ভাই, 3 এলাকার 3 এমপি এমএলএ, তাদের কাছে গিয়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত রাখলেন, তারা তাকে অকথ্য ভাষায় উল্টো পাল্টা কথা বললেন। তাদের মধ্যে একজন ভাই বলেছিলেন, আল্লাহকে আর লোক পেল না, তোমাকে নবী করলো। আস্তাগফিরুল্লাহ, এই কথা বললেন। ইয়াং ছেলেদেরকে তার পিছনে লেলিয়ে দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি মার তারা মেরেছিল, তার স্যান্ডেলটা, জুতাটা পায়ের সাথে রক্তের সাথে লেগে গিয়েছিল, রক্তের সাথে চোট হয়ে গিয়েছিল। এমন মার তারা মেরেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাগানের মধ্যে এসে সালাতে দাঁড়িয়ে গেলেন। উপর থেকে দুজন ফেরেশতা চলে আসলো। ওইদিকে উপর থেকে দুজন ফেরেশতা চলে আসলো। একজন ফেরেশতা যে প্রায় আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, জিবরাইল আলাইহিস সালাম, একজন নতুন ফেরেশতাকে নিয়ে হাজির। তিনি কে? মালাকুল জিবাল, পাহাড়ের ফেরেশতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে সালাম দেওয়ার পরে বললেন, আপনি বলেন, আমি ওই জাতির উপরে পাহাড়কে ন্যস্ত করে দেব, এলাকায় মানুষ জানবে না যখন মানুষ ছিল। তিনি বললেন, না, আমি রাহমাতুল লিল আলামিন, আমি হচ্ছেন দয়ার নবী, মায়ার নবী, আমি তাদের জন্য দোয়া করি, দোয়া। এটা হচ্ছে সালাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
অনেক লম্বা হাদিস, ইন শর্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম পরমা সুন্দরী নারী সারা আলাইহিস সালাতু সালামকে নিয়ে যাচ্ছিলেন ওই রাস্তা দিয়ে। ওই যে বাদশার ঘটনা, যে বাদশার পাটা মাটির মধ্যে আটকে গিয়েছিল, চেয়ার থেকে ছটপট ছটপট করতে করতে মারা যাওয়ার উপক্রম হয়েছিল, সেদিনও সারা আলাইহিস সালাতু সালাম সালাতে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেছিলেন। সালাত আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার মাধ্যম, সালাতের মাধ্যমে অভাব অভিযোগ আল্লাহর কাছে পেশ করার মাধ্যম। সালাতই হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম ইবাদত, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম ইবাদত হিসেবে নাজিল করেছেন। এই সালাত এর মাধ্যমে একটা জাতি উন্নত থেকে উন্নততর জায়গায় যেতে পারে। আজকে মুসলমানদের সবচেয়ে অবহেলিত এই ইবাদতের নাম হচ্ছে সালাত। আল্লাহর কসম করে বলছি, সালাত অবহেলিত, সবচেয়ে অবহেলিত। কারণ দেখবেন, আমি একটু লজ্জা দিই আপনাকে, দেখেন তো, একটু লজ্জা দিই। ধরেন এইটা আপনার মেন রাস্তা, আপনাদের এলাকার মেন রাস্তা। মেন রাস্তার সময় বেলা 1:30টার সময় কোনোদিনও কোনো নারী আর পুরুষকে জেনা করতে দেখেননি? দেখেছেন? 1:30টার সময় দেখেননি? ঢক ঢক করে মদ পান করছে একটা স্কুলের সামনে, দেখেছেন? দিনের বেলা দেখেননি? চুরি করছে 10টা 11টার সময়, দেখেছেন? দেখেননি? কিন্তু চায়ের দোকানে চা পান করছে, গল্প করছে, আর পাশে মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, এটা দেখেছেন? দেখেননি? তাহলে একটা জেনাকারিনী নারী পুরুষ পতিতা যাদেরকে বলা হয়, এলাকায় জেনা করে কিন্তু গোপনে করে, আড়ালে আবডালে করে। একজন মাতাল মদ পান করে কিন্তু গোপনে, রাস্তার উপরে নয়। একজন মানুষ চুরি করে রাতের অন্ধকারে, গভীর অন্ধকারে, বাড়িতে কেউ না থাকলে। আর একজন বেনামাজি মুয়াজ্জিনের আজান শুনেও মসজিদের পাশে বসে চা খায়। তাহলে কি এই বেনামাজি ওই খারাপ মহিলা, খারাপ পুরুষের চেয়ে খারাপ না? বুঝতে পারেন আমার কথা? খারাপ পুরুষের চেয়ে খারাপ কিনা? ওকে বলা হচ্ছে হাইয়া আলাস সালাহ, কাম টু দ্য মস্ক, মসজিদে আসো। ও হেলদোল নাই। তার মানে কি ও দেখাতে চাইছে যে আমি যাব না, তুমি কি করো করো। আউযুবিল্লাহ, চিন্তা করেন। অতএব 2 নম্বর মুসলমানদেরকে পিছিয়ে রেখেছে সালাতে। সৌদি আরবের বুকে যদি কারো যাওয়ার সৌভাগ্য হয়ে থাকে, আমি 3 বছর ছিলাম, আমি দেখেছি যদি আজান হয়ে যায় তাদের সমস্ত কাজই হারাম। বিশ্বাস করেন, আমি যেখানে ছিলাম, আমার একদিন একটা ছোট্ট ঘটনা বললে বুঝতে পারবেন। আমি কম্পিউটারে বসে কাজ করছি, আমার অফিসে বসে। ফাতে আব্দুল্লাহ, তিনি সুদানের একজন মানুষ। আল্লাহ তাআলা তাকে অনেক কালো তৈরি করেছেন, কিন্তু অন্তরটা অনেক আমাদের চেয়ে পরিষ্কার। আমার অফিসে ঢুকে আসসালামু আলাইকুম শেখ, তালাল মসজিদ। হ্যাঁ ভাই চলেন মসজিদে, চলেন তো আমাকে মসজিদে চলেন। আমি শুধু একটু তাকে বলেছি হাবিবি সাবর, এ হাবিবি বন্ধু একটু দাঁড়া, একটু দাঁড়া। তোরা আমাকে কি বলেছে জানেন? আমাকে বলেছে আইওয়া মাশাআল্লাহ আলহিন মালাকুল মতিগি বাদান আনতা কালাম হুয়া সোয়া সোয়া সাবরানা ফি সুকুল। উনি বলছেন এখন যদি মালাকুল মউত আসে তো তার সাথে তুই তাকে কি বলবি? আনা ফি সুকুল, আমি কাজ করছি। তার কথাটা আমার অন্তরকে চিরে দিল। সঙ্গে সঙ্গে কন্ট্রোল এস মেরে কম্পিউটারকে বন্ধ করলাম না, আমি তখন চলে যাচ্ছি। উনি আমাকে কষ্ট দিয়েছেন ভেবে আমার গায়ে হাত দিয়ে বলছে মালিকা, আমাকে উনি উল্টো পাল্টা মাঝে মাঝে একটু একটু গালি টালি দিতেন, মানে অন্য গালি, গামুস টামুস, গরু ছাগল এরকম বলতেন মজা করে আর কি। এটাকে বলে আমাকে বলছেন আনামান্তা ফি তারিকাল মসজিদ, এখন তুই আর আমি হচ্ছে মসজিদের রাস্তায়। এখন যদি মালাকুল মত আসে অন্তত বলতে পারবো যে আমরা মসজিদের রাস্তায় আছি। ঈমান দেখেছেন? সালাত। এই জন্য আমি আমার কলিজার টুকরা ছেলে, 12 বছর বয়স, আপনি শুনলে সত্যি অবাক হয়ে যাবেন। 8 বছর থেকে 12 বছরের আজকের ফজর পর্যন্ত আমার ছেলে মসজিদে গিয়ে সালাত আদায় করেনি এমন দৃশ্য আমার মনে পড়ে না। আমার ছেলের কথা বলছি, আমি তার বাপ, আমার কথাটা নাই বলি। আমি এত কঠোর, আমার মসজিদের মুসল্লিকে বলে দিয়েছি যদি কারোর বাড়ির লোক পূর্ণাঙ্গ সালাত আদায় না করে 5 ওয়াক্ত, তারা জানাজা করবো না, কুকুরের মতো পুঁতে রাখবো। আর আমি জানাজা করিও না। কারোর বিয়ে পড়াতে আমি শাহিনুর রহমান যাবো না যদি সে ব্যক্তি সালাত আদায়কারী না হয়। আপনারা অবাক হয়ে যাবেন, আমাদের মসজিদে ফজরও ততজন, জুমাতেও ততজন, মাগরিবও ততজন। এই মসজিদ তৈরি করতে পেরেছে আলহামদুলিল্লাহ, একার প্রচেষ্টা করেছেন আমি, আল্লাহ আমাকে সাহায্য করেছে। আমি সালাতের ব্যাপারে খুব কঠোর। আমি মনে করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ কবুল করে নিয়েছে। আপনার দোয়াও কবুল হবে, আল্লাহি আল্লাহ আপনার দোয়া কবুল হবে যদি ঠিকঠাক আপনি সালাত আদায় করতে পারেন। তো আমরা তো কানেক্টেডই না। এখন বলতে রেশনের 2 টাকা কেজি চাল খেতে হলো 6 মাস পর পর ফিঙ্গার টিপ দেওয়া লাগে, ঠিক না? তো 5 ওয়াক্ত সালাতের জন্য যদি কপাল নামক কলম দিয়ে
মসজিদ নামক রেজিস্টারে সিগনেচার না করি, তাহলে কি আমার ওই বায়োমেট্রিক পদ্ধতিতে যদি আমি আমার নামই না থাকে, তো আল্লাহ আমাকে কিছু দিবে কি? আল্লাহ তো তাকে দিবে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের হেফাজত করেছে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু অন্ধ সাহাবী, তাকেও বাড়িতে সালাত আদায় করার অনুমতি দেওয়া হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার ইচ্ছা হয় যে আমি ওই বাড়িগুলোকে আগুন জ্বালিয়ে দিই আর অন্য একজনকে ইমামতির দায়িত্ব দিই, যে বাড়ির লোক হাইয়া আলাস সালাত ডাক শুনে মসজিদে আসেনি। তাহলে আপনার আমার এলাকা টিকবে কি? এই হাদিসের উপরে যদি আমল করি তো সব বাড়িঘর পুড়ে যাবে গো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমি শুধু বাড়িঘরকে জ্বালিয়ে দিলাম না, কেন? বাড়িতে সন্তান থাকে, বাড়িতে বাচ্চা থাকে, বাড়িতে মা বোনেরা থাকে। ভাইয়ের আমার, সালাত 2 নম্বর, এটা আমার ব্যক্তিগত ধারণা। আপনি যদি ঠিকঠাক সালাত আদায় করতে পারেন, ঠিকঠাক ইলম অর্জন করতে পারেন, আরে একটা বাবরি না, লাখ বাবরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আবার গিফট করবে। আপনি নামাজি পড়েন, আপনার মসজিদ নিবেন তো কি নেবে? আপনি নামাজে আসেন, দেখেন আপনার মসজিদ আবাদ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আবাদের জন্য দিয়েছেন। 2 নম্বর পয়েন্ট। 3, আজকে আমরা মুসলমানরা পিছিয়ে আছি। মুসলমানরা যে পিছিয়ে আছি, এই যে ইলমের পরে সালাত, সালাতের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে অবহেলা। কেমন? আপনি কি জানেন রাস্তায় যে কুকুরটা ঘুরে বেড়ায়, আল্লাহ তাআলা তার জন্য বৃষ্টি দেয়? জানেন আপনি? দলিল নেবেন, নেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে দিবেন যখন মানুষ যাকাত আর ওশর দিয়ে বাদ দিবে। আপনি কৃষক মানুষ, আপনার 20 মণ ধান হয়েছে, 1 মণ আপনাকে ওশর দিতে হবে। আপনার ভুট্টা হয়েছে, আপনি বুঝেন এগুলো, আমি যাকাতের নিসাবের কথা বলতে এসেনি। আপনার লাখ লাখ টাকার সম্পদ ব্যাংকে জমা আছে, বাড়িতে জমা আছে, জমি কিনে রেখেছেন, বিক্রি করবেন এই আশায় আপনার যাকাত হয়, আপনি যাকাত দেন না। যখন এটা করতে থাকবে মানুষ, তখন আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আমাদেরকে জানাচ্ছেন, আল্লাহ বৃষ্টি দিবেন শুধুমাত্র পশু পাখির জন্য, শুয়োরের জন্য, কুকুরের জন্য আল্লাহ বৃষ্টি দিবে। মানে আমরা নাকি উন্নত জাতি, খায়রা উম্মাহ, আমরা কোথায় গিয়ে পৌঁছেছি একবার চিন্তা করেন। দিনের প্রতি অবহেলা, দিন জানার প্রতি অবহেলা। আজকে মানুষ দেখেন বেশিরভাগই দিন বুঝে না। আপনার সন্তান এমএ পাস করেছে, বিএ পাস করেছে, আপনার সন্তানকে যদি আপনি মেসির সম্পর্কে জিজ্ঞাসা করেন, শাহরুখ খান সম্পর্কে জিজ্ঞাসা করেন, একেবারে এতটা নলেজ তাদের কাছে, মানে গুগলে অতগুলো নলেজ নাই। কিন্তু ওকে যদি বলেন যে ইউ হ্যাভ টু সে সামথিং অ্যাবাউট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে 5 মিনিট বলতে হবে বা কিছুটা সময় বলতে হবে, দেখবেন ও সালাম দিয়ে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানেন আমার জাতি? তিনি যদি জানতেন, আমি কি দিয়ে বুঝাবো আপনাকে? আমি আপনার এই আজকে এখানে প্রোগ্রামে আসছি, এই লোকটাকে যদি আমি বলি, হয়তো বোধহয় খুব একটা ভুল হবে না, পাবনার সবচেয়ে বড় লোক মানুষ, পাবনা বাংলাদেশে, আমাকে মাঝে মাঝে ফোন করে কিছু নসিহতের জন্য। টাকাওয়ালা মানুষ তো, খালি এদিক ওদিক অন্তরটা চলে যায়। তো শাহিনুর ভাইকে ফোন করে যদি একটা হাদিস শুনি, অন্তরটা নরম হয়ে যায়। তা আমি যখন কালিয়াচক ঠিক পার করছি, উনি আমাকে ফোন করলেন। তা আমি ফোনটা ধরে ভাইয়ের সাথে কথা বলতে বলতে বলছি যে আপনাকে আজকে একটা হাদিস শোনাই। তো বলছে শোনান। আমি তো সেটা শোনার জন্য ফোন করেছি, একটা হাদিসের জন্য, আপনাদেরকে শোনাই। হাদিস একেবারে সিম্পল, আপনাদের মনে হবে, কিন্তু আমি হাদিসকে এনজয় করি, বিশ্বাস করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এটা যদি কোনো ব্যক্তি কোনো যানবাহন থেকে নেমে পড়ে, আল্লাহর সৃষ্ট জীব তার কোনো ক্ষতি করতে পারবে না। আমি শাহিনুর রহমান মনে করি যে আপনার গুলি আমার বুকে লাগবে না, কেন? আমি যানবাহন থেকে নেমে পড়েছি তাই। এইভাবে হাদিসকে আমি বিশ্বাস করি, আল্লাহর কসম করে বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি দিনরাত তওবা ইস্তেগফার পাঠ করে, মানে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, দিন রাত পাঠ করলে আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দিবে আপনি টেরও পাবেন না। আল্লাহর কসম করে বলছি, একবারে 100তে 100 বিশ্বাস করি। উনাকে যে হাদিসটা শোনালাম, হাদিসটা আপনাকে শোনাই। সেটা কি? জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুবহানাল্লাহ, কি সুন্দর হাদিস। জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন পূর্ণিমার রাত্রে বাড়ির থেকে বাইরে বেরালাম। পূর্ণিমার রাত্রিতে চাঁদ কিন্তু স্পষ্ট দেখা যায়, ঝকঝক ঝকঝক করে সুন্দর লাগে চাঁদকে দেখতে। আমি একদিন পূর্ণিমার রাতে বাড়ির থেকে বাইরে বেরালাম, বাইরে গিয়ে দেখি আমার নবী সাল্লাল্লাহু
আলাইহিস সালাম তিনি লাল চাদর পরে আছেন আর পরনে একটা লুঙ্গি। তিনি একটা লাল চাদর পরে আছেন আর পরনে একটা লুঙ্গি। আমি আমার নবীর দিকে একবার তাকাই, একবার চাঁদের দিকে তাকাই, একবার নবীর দিকে তাকাই, একবার চাঁদের দিকে তাকাই, একবার নবীর দিকে তাকাই, একবার চাঁদের দিকে তাকাই। ওয়াল্লাহি আল্লাহর কসম, চাঁদের চেয়ে আমার নবী আরো বেশি সুন্দর। আমি জানি না হাদিসটা আপনাদের কাছে সিম্পল মনে হতে পারে, আমার কাছে অনেক কিছু ভাই, বিশাল সম্পদ। বুঝতে পেরেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনাকে আরো একটা কথা বললাম যে আমার মাঝে মাঝে মনে হয় যে আল্লাহ মারা গেলে কতই আনন্দ। কেন বলেন তো? কারণ কবরে বান্দাকে রাখার পরই, বারা ইবনে আজব থেকে বর্ণিত লম্বা হাদিস, কবরে রাখার পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে বলা হবে মা হাজা রাজুলাল্লাযী বুইসাফিকুম, তোমাদের মধ্যে একজন ব্যক্তিকে পাঠানো হয়েছিল, সেই ব্যক্তি কে? আরে যাকে দেখার জন্য অন্তরটা ফেটে যায়, তাকে যদি কবরে গিয়ে প্রথমে দেখতে পাই, ভাই আর কোনো কিছু লাগবে কি? যদি বলতে পারি হুয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাই আমি বলতে চাইছি আপনাদেরকে যে 3 নম্বর হচ্ছে আমাদের জানার ঘাটতি। এই জন্য আমাদের ইসলাম, আমরা পিছিয়ে আছি, আমরা মুসলমানরা পিছিয়ে আছি। আমাদের উপরে এত বিপর্যয় হতো না যদি আমরা দিনকে সঠিকভাবে ইউটিলাইজ করতাম, আমরা জানতাম, জেনে বুঝে যদি আমরা আমল করতাম, এটা আমরা করতাম। যদি এটা দিনাজপুর, আমরা খুব রিসেন্ট একটা পরীক্ষার আয়োজন করতে চলেছি, ঈদ উল ফিতরের পরের দিন পরীক্ষা। বইটা আমার গাড়িতে বোধহয় 2-1 পিস আছে, দেওয়া যাবে না বোধহয়, সম্ভবত ওই বইটা। সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 1063টা কোশ্চেন রেডি করেছি আমরা। এই কোশ্চেন এর উপরে আমরা পুরো পশ্চিমবঙ্গের বুকে আমাদের ওখানে গিয়ে পরীক্ষা হবে একটা। আমাদের উদ্দেশ্য হয়তো আমাদের 1-1.5 লাখ টাকা খরচ হবে। সেই খরচ করে মানুষকে আমরা সিরাতকে পড়াতে চাইছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনীটা পড়াতে চাইছি এমসিকিউর মাধ্যমে, প্রশ্ন উত্তরের মাধ্যমে। আচ্ছা, প্রাইজ রেখেছি 15,000 12,000 এরকম। কেন? যাতে অন্তত মানুষ প্রাইজের লোভে হলো পড়ুক। আমরা যে ইসরা প্রতিষ্ঠা করেছি, ইসলামিক সোশ্যাল রিফর্মের অ্যাসোসিয়েশন, আমি হচ্ছে এক্সিকিউটিভ সেক্রেটারি, রাহুল হচ্ছে সেক্রেটারি, ব্রাদার রাহুল। একই মসজিদের আমরা দুজন আর কি 5 জন পরিচালনা করি। আমরা 5 জন মিলে এই আয়োজনটা করছি। যদি কেউ ই করতে চান তো যোগাযোগ করবেন ইনশাল্লাহ। মানে অনেক দূর তো না, আমার বাড়ি থেকে পার্সোনাল গাড়িতে এসেছি, 10 ঘন্টার উপরে লেগেছে, কোথাও থামিনি, চিন্তা করে খালি 2 বার সলাতে থেমেছি। তো এই যে আমরা পড়াতে চাইছি, কেন জানেন? এই জন্য পড়াতে চাইছি যে পড়ার মাধ্যমে একটা জাতি পরিবর্তন হতে পারে, দিনকে জানার মাধ্যমে একটা জাতি পরিবর্তন হতে পারে। যদি কোনোদিন আমাদের ওইদিকে যান, 350 কিলোমিটার, প্রায় 700 কিলোমিটার নিয়ার অ্যাবাউট, যদি কোনোদিন যান আমার ভাইয়েরা, আমাদের ওই মসজিদে একটা ওয়াক্ত নামাজ পড়ে আসবেন। আপনার যদি কলিজাটা শান্তি না হয়, তো আমরা জীবনে নামাজ পড়বো না ইনশাল্লাহ। এখনো আমাদের ফজরে কান্না করে মুসল্লিরা কিরাত শুনে। এখনো আমাদের মসজিদে 4 রাকাত নামাজে আমাদের সময় লাগে 15 মিনিট 20 মিনিট। এখনো আমরা 8 রাকাত তারাবি পড়ি প্রায় 3 ঘন্টা ধরে। কারণ আমরা নতুন আহলে হাদিস, বুঝতে পেরেছেন? আমরা নতুন তো, এই জন্য এভাবে দিন। আমাদের মসজিদে দাড়িওয়ালা, দাড়িবিহীন লোক পাবেন কিনা আমার জানা নেই। টাকনুর উপরে, টাকনুর নিচে প্যান এমন লোক কেউ পাবেন না। পান বিড়ি, জর্দা, গুল, সিগারেট, বিড়ি এরকম কিছু খায় এমন লোক আমাদের মসজিদে পাবেন ইনশাল্লাহ। কথা বুঝাতে পেরেছি? আমাদের মসজিদে আপনি যদি খুতবা দিতে যান, যদি রাবির জায়গায়, আনাসের জায়গায় আপনি আয়েশা বলেন, তো ভাগ্য খারাপ আছে। মুসল্লিরা এতটা পড়াশোনা করে, আমি একটু ভয় দেখে রাখি আর কি। আমাকে খুব ভয় করে যে আজকে কি হাদিস পড়েছো বলো। মসজিদে আমি ঢুকে গেলেই মানুষ ভাববে যেমন আজকে তোর একটা নতুন হাদিস শুনবে। ভাই যদি 22 বলি যে আজকে পড়িনি, তাহলে ভাগ্য খারাপ আছে। মসজিদে মিথ্যা কথা বলতে পারে না। 2012 সাল থেকে আমাদের ওখানে দাওয়াতের প্ল্যাটফর্ম চলছে আর কি আমাদের, আলহামদুলিল্লাহ। অর্থাৎ 3 নম্বর পয়েন্ট কি বললাম, যে আমাদের অবহেলা, দিনের প্রতি অবহেলা। আপাতত আজকে জলসার শেষ পয়েন্ট 4 নম্বর, সেটা হচ্ছে সমস্ত ইবাদত যদি আল্লাহর কাছে গ্রহণ করাতে চান, অন্যতম একটা জিনিস লাগবে, তা হচ্ছে হালাল রুজি। বেশিরভাগই মুসলমানের নাই, আমাদের আছে। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, যে এমন একটা সময় আসবে মানুষ রোজগার করবে, কিন্তু কোথা থেকে রোজগার করবে দ্যাট ডাজন্ট ম্যাটার, এটা জানার দরকার নাই, এটা মনে করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই জমিনটা
প্রশস্ত করে দেওয়া হচ্ছে রুজির জন্য। এখান থেকে হালাল বেছে বেছে খেতে হবে, তাই পবিত্র বেছে বেছে খেতে হবে। তার মানে এই জমিনে হারামও রুজি, বলেন হারামও আছে, হালাল বেছে বেছে খেতে হবে। হালাল যদি না বেছে খাই তাহলে দোয়া কবুল হবে না। দলিল দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 3 শ্রেণীর মানুষের দোয়াকে ফেরত দেওয়া হয় না, কবুল হয়। এক, পিতামাতা, এজন্য আমি সতর্ক করি, পিতামাতা খবরদার বদদোয়া করবে না। 2, মুসাফির, যে ব্যক্তি সফর করে, যেমন আজকে আমি মুসাফির। 3, মাজলুম, যে জুলুম করেনি, যে অত্যাচারিত হয়েছে, বিনা কারণে জানে না জেল খাটছে, হয় কি হয় না, অপবাদের শিকার, এদের দোয়াকে ফেরত দেওয়া হয় না। এবার হাদিস শুনেন, আগের হাদিস যেটা আমি বলতে চাইছি, এই 3 শ্রেণীর দোয়া ফেরত দেওয়া হয় না এটা বললাম, এরপরে অন্য হাদিস শোনাবো আপনাকে। হাদিসটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের রাবী হচ্ছে নুমান ইবনে বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট, মাঝে যা থাকে তা হচ্ছে সন্দেহ। মাঝে কি থাকে? সন্দেহ। হালাল আর হারামের মাঝে সন্দেহ থাকে। যে ব্যক্তি সন্দেহ থেকে বেঁচে থাকলো, নিজেকে মুক্ত রাখলো, তার ইজ্জত আবরু দ্বীন ইসলামকে হেফাজত করা হলো। ইজ্জত আবরু দ্বীন ইসলামকে হেফাজত করা হলো। একথা বলার পরে বলছে, প্রত্যেক রাজার একটা চারণ ক্ষেত্র থাকে আলাদা আলাদা। একজন যদি আলের উপরে গরু ছাগল চড়ায়, ওইদিকে মুখ দেবে কি দেবে না? সাহাবায়ে কেরাম নিশ্চিত দেবে। তো তখন তিনি বললেন, যার সন্দেহ তা হারাম। অতঃপর তিনি সুন্দর করে উদাহরণ দিতে গিয়ে অপর হাদিসে তিনি বলছেন, একজন ব্যক্তি ফাঁকা মাঠের মধ্যে গিয়ে বলছে, ইয়া রাব, ইয়া রাব, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, মানে হাত তুলে কি বলছে? ইয়া রাব, ইয়া রাব, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তার দোয়া কি করে কবুল হবে? ও যে খাবার খেয়েছে হারাম, ও যে পোশাক পরেছে হারাম, ও যে পানীয় পান করেছে হারাম, শেষে বলছে গুজিয়া বিল হারাম, ওর বেড়ে ওঠাটাই হারামে, ওর দোয়া কি করে কবুল হবে? তো বাড়িতে বন্ধন লোন নিয়ে তাহাজ্জুদ পড়ে কাজ হবে কি? গ্রুপ লোনে বউকে পাঠিয়ে দিয়ে বৃহস্পতিবারে আপনি বাড়িতে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার সন্তানকে খালিদ ইবনে ওয়ালিদের মতো তৈরি করে দাও। ইজ ইট পসিবল? এটা কি সম্ভব? সম্ভব নয়। প্রথম কথা হচ্ছে, যদি আল্লাহর কাছে দোয়া কবুল করাতে চান, হারাম থেকে দূরে থাকতে হবে। হারাম থেকে দূরে থাকতে হবে। হারাম থেকে দূরে থাকেন আর দোয়া করেন। এখন যদি সমস্ত মুসলমানরা এই দোয়ায় লিপ্ত হয়ে যায় আর সত্যি হারামকে ত্যাগ করে, ঠিকঠাক সালাত আদায় করে, ঠিকঠাক দ্বীনকে চর্চা করে, তাওহীদের ঝান্ডা হাতে নিয়ে যদি জাতির সামনে আবারও বেরিয়ে পড়ে, আবারও এক একটা বিলাল তৈরি হয়ে যাবে, আবারও এক একটা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তৈরি হয়ে যাবে, আবার একটা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তৈরি হয়ে যাবে। বিশ্বাস করেন, সমাজ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। সমাজ পরিবর্তন হবে। মুসলমানের উপরে বিপদ আপদ আসবে না, কারণ বিপদ আপদ আল্লাহ তাআলা দিয়ে থাকেন, হেফাজতের মালিকও তিনি। তো তিনি যদি আপনার মানে হেফাজত করেন, তো কেউ কাউকে কি ক্ষতি করতে পারে? আলে ইমরান 130 নম্বর আয়াত পড়েন না, আল্লাহ তাআলা সেখানে তো বলছেন যে আমি যদি তোমাকে সম্মানিত করি বা আমি যদি তোমাকে সেভ করি, পৃথিবীর কেউ নেই যে তোমাকে এসে কষ্ট দেয়। আমি একটা এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। ভাই একটু বইটা, সেটা হচ্ছে দেখেন, আমি ইংরেজি পড়াই। পৃথিবীর 6 থেকে 7টা দেশ থেকে আমার কাছে ছেলেমেয়েরা পড়ে। ইতালি থেকে পড়ে, সৌদি, কুয়েত, কাতার, বিভিন্ন দেশ থেকে পড়ে। ওরা পড়ে স্পোকেন ইংলিশ, মানে ইংরেজিতে কথা বলা শিখে আমার কাছে। আমি কম্পিটিটিভ এক্সাম পড়াই। এই গত আজকে কয় তারিখ? 2। এই গত 30 তারিখে ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা হলো, এটা বলে জানেন। এবার আমার কয়েক হাজার ছাত্র পরীক্ষা দিল। এই বইটা 10-এ 10, এই বইগুলো নাই, আমি বলছি আর কি। ইউজফুল ফর কেপিএন ডাব্লিউবিপি, পশ্চিমবঙ্গের রেকর্ড বিক্রি বই। এটা টেটের উপরে বই, ছবি আছে আর কি আমার কাছে। তো কয়েক হাজার ছাত্র পরীক্ষা দিল। বিশ্বাস করেন, তার মধ্যে 80% হিন্দু। আপনি এই রাত্রিবেলা আপনাকে আমি দিয়ে দিচ্ছি আমার ফোন, আপনি যদি ফোন করে বলেন যে শাহিনুর রহমান স্যার একটু বিপদে পড়েছে, তোমাকে দিনাজপুর আসতে হবে, 300 কিলোমিটার রাস্তা, তো আমার ওই ছাত্র জিজ্ঞাসাও করবে না যে কি সমস্যা, ও এখনই গাড়ি ধরে চলে আসবে। কে আসবে? মুসলমানের কথা বলিনি, হিন্দুর কথা বলেছি। মুসলমানরা কিভাবে ভালোবাসে এটা কথা বাদ দেন, বুঝতে পেরেছেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চরিত্র যদি আপনার মধ্যে আপনি আরোহণ করার চেষ্টা করেন, পৃথিবীর সবাই আপনাকে ভালোবাসতে বাধ্য। বিশ্বাস করেন, ভালোবাসতে বাধ্য। তাদেরকে আমি হাদিস শিখাই, বিশ্বাস হচ্ছে আপনার?
আমি কিন্তু পড়াই হাদিস দিয়ে, তুমি দরকার নেই আমার কাছে পড়ো না, পড়লে আমার কাছে হাদিস বুঝতে হবে। আমি ভয়েস চেঞ্জ করাচ্ছি, করানোর সময় বলছি ভয়েস চেঞ্জ করতে 5টা নিয়ম লাগে, তার একটা নিয়ম কিন্তু ফরজ। ছাত্ররা বলছে স্যার ফরজ কি? আমি যে ফরজ মানে তোকে করতে হবে, তুই বাধ্য, মুসলমানের 5 ওয়াক্ত সালাত ফরজ, হিন্দু তো বুঝে না, বুঝেন বিষয়টা? তো এই যে বইটা, এটা আপনি আমার গাড়িতে পেতে পারেন কিছু কয়েক কপি, সোনামণি স্পোকেন ইংলিশ। আমাদের মুসলমানের অবস্থান আপনাকে বলি, এই বইটা থেকে আমি ক্লাস করাই এবছরই শুরু করেছি বাচ্চাদের। সামনে এপ্রিলে আবার নতুন বড়দের বাচ্চাদের সব কিছুর ব্যাচ শুরু হবে। এখন যেহেতু প্রতিদিন প্রোগ্রাম আমার, এই ব্যাচটা শুরু করেছি একটা কথা বলার জন্য বলছি, বইটা বের করলাম। সেটা হচ্ছে কি জানেন, আমি বাচ্চাদেরকে 50 দিন ক্লাস করালে 40টা হাদিস এমনি মুখস্থ হবে বাচ্চারা, অথচ পড়াচ্ছে কি ইংরেজি। দৈনন্দিন জীবনের হাদিস মুখস্থ হবে, এর আমার টার্গেট। আমার সন্তান কোনোদিনও বাড়িতে এমনি ঢুকে না সালাম ছাড়া, আমার মেয়ে পুষকে তাও সালাম ছাড়া ঢুকে না, কারণ ও বুঝে নিয়েছে এটা। তো আমি যখন ব্যাচ শুরু করলাম, একটা চ্যাপ্টার রেখেছি মা এবং ছেলের ইংরেজিতে। তো ওখানে মা ছেলেকে ডাকছে ফজরের নামাজের জন্য। এবার আমি যতগুলা ছেলে পড়ছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, তাদেরকে বলছি বাবু আম্মু তোমরা কে কে সালাত আদায় করে, এটি বাচ্চাদের ব্যাচের কথা বলছি, 7 বছর থেকে 14 বছর পর্যন্ত। বিশ্বাস করেন আমি একেবারে হতাশার মধ্যে নিমজ্জিত হয়ে গেলাম। একজন ছেলে হাত তুলেছে 5 ওয়াক্ত সালাত আদায় করার আব্বুর সাথে মসজিদে, একজন। আমি বললাম আজকের ভিডিওটা রেকর্ড থাকছে, তোমাদের আব্বু আম্মুকে সবাই রাত্রে বেলায় দেখাবা। সালাতের উপরে বেশ ভয়ঙ্কর কিছু হাদিস পেশ করলাম, যাতে করে সালাত আদায় করে। আপনি শুনলে, রেজাল্ট শুনলে অবাক হয়ে যাবেন যে তালিমি বৈঠকে এত হয়তো রেজাল্ট পাওয়া যায় না। অনেক মাদ্রাসায় এরকম রেজাল্ট পাবেন না। মাদ্রাসার ছাত্র ছুটিতে গেলে অনেকে নামাজ পড়ে না, খোঁজ নিয়ে দেখবেন। আমি যখন ব্যাচকে শেষ করছি, আজকে শেষ দিন, অনেক গার্জিয়ান এসে বলল স্যার আজকে আপনার সাথে কথা বলতে চাই। আলহামদুলিল্লাহ। তখন আমি বললাম আজ কে কে নামাজ ধরেছে বলো। বিশ্বাস করেন 80% ছাত্ররা হাত তুলে বলছে আপনার ওই দিনের পর থেকে নামাজ ধরেছি। সুবহানাল্লাহ বলবেন না? 80% স্টুডেন্ট নামাজ ধরেছে। আমি পড়াচ্ছি কি ইংরেজি। এই বইটার মধ্যে ওইটা আছে। আপনি ডাক্তারের কাছে গিয়ে বলছেন আসসালামু আলাইকুম, মে আই কাম ইন স্যার? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, প্লিজ কাম হিয়ার। এটা বলার পরে ডাক্তার মেডিসিন দিয়েছে, ডাক্তারকে বলছে জাযাকুমুল্লাহ খায়রান। মুসলমানের বাচ্চা আমাকে প্রশ্ন করে স্যার এটার মানে কি? তখন আমি তাকে ইংরেজিতে বাংলায় দুইভাবে ব্যাখ্যা দিই। কথা বুঝতে পেরেছেন? সন্তানকে যখন ভর্তি করবেন তো করবেন। আপনার দিনাজপুরের বেশ কিছু স্কুল আমার এই বইটা চালাই আলহামদুলিল্লাহ। তো বই বিক্রির উদ্দেশ্য নয় ভাই, আমার টার্গেটটা কি বুঝতে পেরেছেন? কারণ আমি যদি বলি এইখানে তো আমি হিন্দুকে পাবো না, পাবো কি জলসা আসবে কি? আমি যখন ইংরেজি পড়াই ওরা আমার চরম লেভেলের ফ্যান। আমার অনেক ফ্রি ক্লাস আছে, দেখবেন প্রচুর হিন্দুরা কমেন্ট করে, ছাত্ররা, যে এটা আমাদের জীবনের সেরা শিক্ষক। আল্লাহ আমাকে সেই ক্ষমতা দিয়েছে আমি বুঝাতে পারি। এটার মাধ্যমে ওর মধ্যে আমি ইসলামকে পুট করি ভাই, কিছু করার নেই। আমি ন্যারেশন করানোর সময় বলি অপারেটিভ সেন্টেন্সে ন্যারেশনের মধ্যে যদি গডের উল্লেখ থাকে তাহলে প্রে হবে। আরে শুন, ভগবানের কাছে প্রার্থনা হয়, আর ভগবান একজনই হয়, 33 কোটি নয়। বটগাছ ভগবান নয়। ছাত্ররা অবাকে শুনে যে এটাই হচ্ছে শাহিনুর রহমান। অতএব ভাইয়ের আমার, আসুন আমরা আমাদের সোসাইটি শিক্ষিত করি যে মাদ্রাসা এটা যে কত বড় ভূমিকা রাখে। ভারতবর্ষের ইতিহাস যদি দেখেন, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস যদি দেখেন, মুসলমানদের অবদান যদি দেখেন, তাহলে এই দেশের আলেম ওলামারাই বেশি প্রাণ দিয়েছে এই দেশকে স্বাধীন করার জন্য। আর তাদের মধ্যে বেশি আহলুল হাদিস ছিলেন, সঠিক কোরআন এবং সুন্নাহ মাননেওয়ালা ছিলেন। আপনার সন্তানকে সেভাবে তৈরি করুন, আবারও এই দেশে শান্তি ফিরে আসবে। আমরা কাউকে অত্যাচার করার মানুষ নয়, কিন্তু অত্যাচারিত হলে ছাড়ার মানুষও নয়। কে বলেন? অতএব শেষ করছি, অনেক রাত হয়ে গেছে, আমি 12টার পর এমনি কথা বলি না। শেষ করব তার আগে একটু কথা, সেটা হচ্ছে যেহেতু মাদ্রাসার প্রোগ্রাম, ভাইয়ের আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আছে, তার মধ্যে একটা হাদিস হচ্ছে এরকম যে কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেকটা ভালো কাজ হচ্ছে সাদাকা। আপনারা সুযোগ পেয়েছেন, আপনারা অনেকেই এটা জানেন যে আমার আর রাহুলের পড়াশোনা, আমাদের মাওলানা সাহেব বললেন আমরা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে, আমাদের মাখরাজ নিয়ে অনেকে অনেক কথা বলে ভাইয়ের আমার, কিন্তু আমরা এরকম একটা মাদ্রাসা পেলে আজকে আমাদের, বুঝতে পারছেন কি যে কলিজা শান্তি হয়ে যেত। আমরা যখন নামাজ পড়ি, আমরা মসজিদের মধ্যে খুঁজি 7 বছরের ছেলে যদি মাদ্রাসা থেকে আমাদের মসজিদে আসে, তাকে আমরা ইমামতি করতে দিই, এতটা ভালোবাসি মাদ্রাসাকে আমরা। কিন্তু দুঃখের বিষয়, আমরা যেখানে থাকি তার 20, 30, 40, 50 কিলোমিটারের মধ্যে কোনো মাদ্রাসা নাই। বুঝতে পেরেছেন যে কোনো কারোর কাছে যে কোরআনটা শুদ্ধ করে নেবে কি কষ্টে,
মানে কি কষ্টে যে আমরা চলি এটা কাউকে বোঝানো যাবে না। তারপরেও যদি আপনি শাহিনুর রহমানকে যে কোনো একটা টপিক দিয়ে দেন, তো শাহিনুর রহমান এখানে ঘন্টার পর ঘন্টা হাদিস দিয়ে কথা বলবে, হাদিসের স্টক শেষ হবে না ইনশাল্লাহ। এতটুকু স্টাডি করি আমরা। আমাদেরকে জিজ্ঞাসা করে কতটুকু স্টাডি করি, আমাদের 24 ঘন্টা স্টাডির মধ্যে থাকি রে ভাই। একটু ঘুমাই, বাকি সময় তো স্টাডি করি। আস্তে আস্তে সারা রাস্তায় পড়তে পড়তে এসেছি, জানা জিনিস তারপরে পড়ি, পড়লে ক্ষতি কি ভাই? অতএব যেহেতু এটা মাদ্রাসার জলসা, আমি বলবো শেষ একটা বৈঠকি দান, চাইলে আমার হাতেও দিতে পারেন, অত ভাইদেরকে দিয়ে যেতে পারেন। শেষ একটা লাশ, আর আমার পরে তো আর বক্তা নেই বোধহয়। যেহেতু আমার পরে কোনো বক্তা নেই, আর দীর্ঘ রাতে আলোচনা শুনে ফজর মিস করলে তো অবস্থা খারাপ হবে। কারণ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত সালাত আদায় করে, তাকে পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা আছে সব দিয়ে দেওয়া হয়। কিসের বিল গেটস আর কিসের এলন মাস্ক, তার চেয়ে আমরা বেশি কোটিপতি। কেন? আমরা 2 রাকাত সালাত আদায় করি, আলহামদুলিল্লাহ। কথা বোঝা গেল? অতএব আসেন, শেষ একটা বৈঠকি দান ইনশাআল্লাহ দিয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কবুল করবেন বলে আমি আশাবাদী। আর আমার হাতে দিলেও দিতে পারেন, আর ওখানে দিলে সরাসরি দিতে পারেন, দেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসেন আসেন, তাহলে আমি নিয়ে নিচ্ছি, শেষ করে আসেন। জি বলেন, আপনি বলতে থাকেন, আসেন। কিছু প্রশ্ন এসেছে। প্রথম প্রশ্ন হয়েছে, জুতা পরে নামাজ হবে কি বা জানাজার সালাত